আসসালামু আলাইকুম। দেখেন খুব সুন্দর বালিশের কভার কিভাবে কাটিং ও সেলাই করবেন সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর কিভাবে আমি কোনাগুলা ভাঙা দেই এবং সেলাই করি, এবং মূলত এই সুন্দর কভারগুলো আমি কিন্তু চেন দিয়ে তৈরি করেছি। কারণ পকেট দিয়ে তৈরি করলে অনেক সময় দেখা যায় বালিশের পকেট থেকে বালিশ বের হয়ে থাকে, দেখতে অনেকটা খারাপ লাগে বা সুন্দর লাগে না। যেহেতু আমরা একটু কুতকুতে স্বভাবের মহিলারা হয়ে থাকে, তার জন্য আমি কিন্তু এখানে চেন দিয়ে বালিশের কভারগুলো তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি, কতটুকু কাপড় লাগছে, আর কিভাবে আপনারা যে কর্নারের ভাঙাগুলো আছে এগুলো তৈরি করবেন। অনেকে কিন্তু বালিশের কভারের এই কর্নারের ভাঙাগুলা সেলাই করতে পারে না। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর সাইডের ভাঙাগুলো আমি দেখেন, এই যে বর্ডারগুলো আছে এগুলো আমি একটু মোটা করে দিয়েছি। একটু মোটা করে না দিলে কিন্তু বালিশে দেখতে ভালো লাগে না। আমি প্রায় 2.5 ইঞ্চির মতো করে এই যে সাইডের ভাঙাগুলো রেখেছি। আর কতটুকু কাপড় লেগেছে, আমি এখানে 4টা বালিশের কভার তৈরি করেছি। এই যে দেখেন, আমি কিন্তু আমার অলরেডি একটা পুরান কভারে বড়ি বালিশ ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা ধৈর্য সহকারে সেলাইটা দেখেন। সেলাইয়ের পরে আপনারা আমি কিভাবে কাপড়টা বিছাই। মূলত বালিশের কভারের কাপড় বিছানোটা হলো সম্পূর্ণ বালিশের কভারের সৌন্দর্য। আর প্লিজ এই পর্যন্ত যারা দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর সেলাইটা আমি কিভাবে সেলাই করি দেখেন, আমি কাপড়টা কাটিং করি বেলায় কিন্তু 6 ইঞ্চি করে কাপড় এক্সট্রা উপরের পাটের জন্য নিয়েছি। আর ভিতরের পাট আমি যতটুকু আমার বালিশের কভারের মাপ ততটুকু নিয়েছি। 1/2 ইঞ্চি করে ভিতরে সেলাইয়ের জন্য দিয়ে এই যে দেখেন ভাঙাটি প্রায় 2.5 ইঞ্চির মতো ভাঙা আছে। আর 1/2 ইঞ্চি সেলাই গেছে, যেহেতু আমি 6 ইঞ্চি কাপড় বালিশের কভারের জন্য উপরে এক্সট্রা বেশি নিয়েছি। আর এখন দেখেন ধৈর্য সহকারে আমি কোনাগুলো কিভাবে ভাঙা তুলি এবং কিভাবে একদম পারফেক্ট মার্কেটের মতো এই কোনাগুলোর শেপ কিন্তু আসবে আমার কভারের। আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, যে তো সেলাইটা আগে এসে পড়ছে। আপনারা আমি কিভাবে কাপড়টা বিছিয়েছি সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা এই কভারগুলো নিজেরা তৈরি করতে পারবেন একদম সহজভাবে। আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখেন কিভাবে আমি পেনগুলা খুলতেছি আর সেলাইটা দিতেছি। মূলত বালিশের কভার সেলাইতে গেলে আপনি পিন দিয়ে আটকে নিলে আপনার জন্য একদম সহজ হবে। এই যে দেখেন কর্নারও আসে, আমি ভিতরের কাপড়টা ভিতরের দিকে রেখে উপরের কাপড়টা উপরের দিকে রেখে তারপরে এই যে হালকা করে এই কোনাকুনি একটা ভাঙা দিয়েছি, দিয়ে ভিতরের কাপড় উপরে রেখেছি। রেখে এখন কিন্তু মেশিনের সুইটা ঘুরিয়ে তারপরে আমি এই যে চাপ সেলাইয়ের মতো দিতেছি। এনে কিন্তু এই যে 2 সেলাই হবে, মধ্যে একটু ফাঁক হবে। ফাঁক হলেই কিন্তু আপনার এই বালিশের কভারের কোনার যে শেপটা, এই শেপটা চলে আসবে। এই যে দেখেন, এই আপনারা এক নজরে দেখে নেন আমি কিভাবে দিয়েছি। আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর মেন কিন্তু বালিশের কভার সাজাইতে গেলে পিন দিয়ে আপনাকে প্রথমে বালিশের কভারগুলো আটকাইতে হবে, এটা অবশ্যই। এই যে দেখেন, আমি কিন্তু একটা বালিশের চতুর্দিকে নিচে আগে রেখে কাপড়টা বিছিয়ে তারপরে কিন্তু পিন দিয়ে আটকিয়ে এরপরে মেশিনে নিয়ে আসছি। আপনারা অলরেডি সেলাইয়ের পরে আপনারা কিন্তু আমি কিভাবে কাপড়টা বিছিয়েছি সম্পূর্ণটা দেখতে পাবেন। আর সম্পূর্ণটা ভিডিও দেখেন ধৈর্য সহকারে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি এখন কতটুকু কাপড় নিয়েছি 4টা কভারের জন্য, আমি এখন কিন্তু 4টা কভার বানিয়েছি। আমি 2 গজ 2 গিরা না 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। যেহেতু অলরেডি কিন্তু অনেকে 2 গজ দিয়ে মানে 1/2 গজ দিয়ে একটা কভার তৈরি করে, যেহেতু এই যে আমি বর্ডার লাইনগুলো একটু মোটা দিব তার জন্য আমার কাপড়টা একটু বেশি লাগবে। আর আপনারা অলরেডি দেখতেছেন যে আমি বর্ডারগুলো কিন্তু 2.5 ইঞ্চি করে দিয়েছি, যার জন্য আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি 4টা কভারের জন্য। একটা কভারে কিন্তু একটা কভারের জন্য 1/2 গজ আবার 1 গিরা
এক্সট্রা লেগেছে। এক গিরা এক্সট্রা লাগার কারণটা হলো এই যে আমি বর্ডারগুলো দিয়েছি একটু মোটা করে, তার জন্য এক গিরা কাপড় বেশি লেগেছে। এখানে 4টা কভারের জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি এবং সর্বপ্রথম আমি কিন্তু উপরের পাটটা কাটিং করেছি। উপরের পাটটা আমি 2 সাইডে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বেশি নিয়েছি এবং উপরেও 3 ইঞ্চি বেশি, নিচেও 3 ইঞ্চি বেশি, 3 ইঞ্চি করে বেশি নিয়েছি। মোট কথা হলো ভিতরের পাটের থেকে আমি উপরের পাটটা লম্বার দিক দিয়েও নিয়েছি 6 ইঞ্চি বেশি এবং পাশের দিক দিয়েও নিয়েছি 6 ইঞ্চি বেশি। এই যে দেখেন আমার কিন্তু কভারটা তৈরি করে হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু আমার 4টা কভার সেলাই করে নিয়েছি। আর চেনটা আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন একটা সাইড কিন্তু আমি এখন দেখাই আপনাদেরকে চেনটা কীভাবে আপনারা লাগাইবেন। আমি কিন্তু ভিতরের পাটের এক সাইডে আগের থেকে চেন আটকে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু কাপড়টা বিছিয়েছি। এখন দেখেন আমি কাপড়টা কীভাবে বিছাই। এই যে আমার উপরের পাটে কিন্তু এই যে দেখেন এই পাশে 3 ইঞ্চি, ওই পাশে 3 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি। এই যে দেখেন সম্পূর্ণ দিক দিয়ে কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা। তারপরে এই যে দেখেন আমি উপরের পাটটা মানে ভিতরের পাটটা বসাইছি, বসে এক সাইডে কিন্তু আমি চেনও লাগিয়ে রেখেছি। এখন দেখেন আমি কিভাবে ভাঙাটা দিই। এই যে এই কাপড়টা এইভাবে ভাঙা দিয়ে অল্প একটু কাপড় বাস করে রেখে এই যে দেখেন এখন কিন্তু আমি ফিন দিয়ে আটকাইতেছি। আটকানোর পরেই আমি মেশিনে নিয়ে যাব। এই যে দেখেন এই যে আপনার বালিশের কভার বানাতে গেলে অবশ্যই সাথে ফিন রাখবেন। ফিন না রাখলে কিন্তু বালিশের কভার সুন্দর করে সেলাইতে পারবেন না। এই যে দেখেন সম্পূর্ণটা কভার কিন্তু আমি ফিন দিয়ে আগে আটকে নিতেছি। এই যে সাইডেগুলো ভাঙ্গা দিতেছি আর ফিন দিয়ে আটকাইতেছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু একদম অনায়াসেই আপনারা এই কাভারগুলো নিজেরাই তৈরি করতে পারবেন।